আমরা যেদিন পুকুর থেকে মাছ মারি আর বড়, বড় মাছ মারি ওইদিনকে আমরা বেশিরভাগই দিন এইভাবে এইরকম করে রাইন্দা খাই। আর এই রান্নাটা খুবই সহজ, খাতে খুবই সুস্বাদু। গরম, গরম ভাতের হাতে খুবই ভালো লাগে। তো মাছগুলো আমি ধুইয়া পরিষ্কার করে প্রয়োজন মতো যে কটা মাছ রাখবো ওই কয়টা টুকরা নিচে নেওয়ার পর দিয়ে দিছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, নুন, তারপর অনেক গোনা কাঁচামরিচ। আর আমরা এটা খুবই ঝাল, ঝাল করে খাই। তাই জন্য ঝালের পরিমাণটা বেশি করে দিছি। তোমরা চাইলে কম করে দেওয়া পারো। তারপর দিয়ে দিলাম আমি ধইনা। ধইনা না কুচি, কুচি করে নিয়েছিলাম। এই ধইনাগুনা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেল যদি এরকম করে দিয়ে খাওয়া যায়, আমার কাছে খুবই ভালো লাগে। আর পরিবারের সবাই পছন্দ করে। তো যাই হোক সবকিছু মসলা দেওয়া হয়ে গেছে গা, তেলও দেওয়া হয়েছে। এখন খুবই ভালো করে মাখায় নিমু। অনেকক্ষণ সময় এটাকে মাখায় নিমু যাতে নুন মসলাগুনা মাছের একদম ভিতর পর্যন্ত যাতে যায়। ওই ক্রম করে ভালো করে মাখায় নিমু। তো মাখান হয়ে গেছে গা। এখন আইলাম আমি রান্না করার জন্যে। মাটির চুলায় আর এই মাছের তরকারিটা রাইন্দা খাতে খুবই ভালো লাগে। তারপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিছি জিরা ফোড়নে। জিরাটা যখন লাল লাল হয়ে গেছে গা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে গেছে গা, এখন আমি দিয়ে দিতেছি সর্ষে আর পোস্ত যে আছে না, পোস্ত ছোট ছোট যে দানা ওইটা আমি সামান্য কিছু নিয়ে ভালো করে পাটায় বাইটায় মিহি করে নিয়েছিলাম আর ওইটাই দিয়ে দিলাম এখন। আর ওইটা দেওয়ার পরে যে পরিমাণে ঝোলটা নাকবো মাছগুলো রাঁধতি ওই পরিমাণ অনুযায়ী ঝোল দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য হলদির গুঁড়া। হলদির গুঁড়া দিয়ে আরোখান কিছু নাড়াচাড়া করে নিতেছি, এই যে হেনে দেখতেছেন আপনারা। তো যাই হোক, ঝোলটা যখন ফুইটা উঠছে মানে বলক উঠে গেছে গা, এখন আমি কি করবো ওই যে মাছগুনা যে মায়ে রাখছিলাম এই মাছগুনা ডাইলে দেবো। মাছগুনা কিন্তু আমি আগে কষাই নেই, কাঁচা মাছ যে আছে এই কাঁচা মাছটা ডাইলে দিলাম। তো যারা যারা এরকম করে খাও নাই বা পছন্দ করো না একদিন খাইয়ে দেখো খুবই ভালো লাগবো। তারপর এই যে মাছগুনা দিয়া কিছুক্ষণ কষায় নিতেছি, মানে উল্টা পুল্টা নাড়াচাড়া করে নিতেছি। যখন কষানো হয়ে গেছে গা, আর মাছ তো বেশি টাইম কষান যায় না, ভেঙে যায়। তারপর দিয়ে দিলাম আরও কিছু পানি, মানে ঝোল, পর্যাপ্ত পরিমাণে ঝোল দিলাম। আর এটা আমরা মাছের ঝোল বানাবো। তো যখন এই যে ঝোলটা ফুটে উঠছে, এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা। তো বন্ধুরা আরও একটা কথা কই, তোমরা যদি ইউটিউবে দেখে দেখে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে দেখে থাকো তাহলে প্লিজ একটা ফলো করে দিও। তো যাই হোক, এটা ঝোল ঝোল অবস্থায় রাখবো। তো এই যে যখন ঝোলটা অল্প গাঢ় গাঢ় হয়ে গেছে গা, ওই অবস্থায় নামায় নিছি যে অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে গা, দেখতেছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। আর উপর দিয়ে তেল গোনা ভাইসে উঠে চিকচিক করতেছে। মাছেরও তেল আছিল আর এমনি যে তেল দিছি ওই তেলটাও মানে মিক্স হয়েছে, তার মধ্যে সর্ষে দিছি, ওই জন্য এরকম হয়েছে। তো এখন এটাকে সুন্দর করে খাওয়া যাবো আর গরম গরম ভাতের হাতে পরিবেশন করলে খুবই ভালো লাগবো। তো অন্য একটা পাত্রের মধ্যে আমি আজরাই নিতেছি, এই যে খুবই বড় বড় পিসগুলো সাবধানে লাহে লাহে করে আজরাই নিয়ে নিতেছি। আপনারা কি এরম করে কোনোদিন খাইছেন? যদি খাইয়া থাকেন তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানান। আর যদি না খাইয়া থাকেন তাও জানায়েন। তো যাই হোক, আমরা কিন্তু সচরাচর মাঝে, মাঝে খাইয়েই থাকি। তো এই যে এই মাছের ঝোলটা সর্ষে দিয়ে কিরম লাগছে তোমরা কমেন্ট করে জানাইও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো বন্ধুরা আমি আজকের রেসিপিটা এখানে শেষ করলাম। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো আজকের মতো তোমার কাছে থেকে বিদায় নিতেছি। আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটাইম তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো সবসময়।